আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনের জন্য আত্মত্যাগ এর মধ্যে। ইনশাআল্লাহুল করিম আজকে আমরা আরেকজন মহান সাধক, মহান ওয়ালি কামিলের আত্মত্যাগ নিয়ে, ওনার জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ইনশাআল্লাহুল করিম আলোচনা করার চেষ্টা করব। আসুন এর আগে আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাজেদারে রিসালাত, শাহেনশাহ নবুয়ত, মাহবুবে রব্বুল ইজ্জত রাসূল হাশিমি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন ফেরেশতারা সেই দরুদ নিয়ে উপরে ওঠে এবং আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দরুদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও। দরুদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে, আর এই অবস্থা দেখে তার সেই বিশেষ বান্দাটির চক্ষুদয় শীতল হতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু ভালো নিয়ত করি, কেননা বলা হয়েছে সত্য নিয়ত উত্তম আমল, আর উত্তম আমলের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আমি বয়ান করব, আপনারা শোনার চেষ্টা করবেন এবং যে ইলম দ্বীনের ভান্ডার আমরা এখান থেকে শিখতে পারবো সে অনুযায়ী আমরা আমলও করার চেষ্টা করব এবং অপরের নিকট পৌঁছিয়ে অসংখ্য নেকি হাসিল করব ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা বিষয় নিয়েছি খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ নিয়ে কথা বলবো। উনি নকশবন্দিয়া তরিকার মহান পেশোয়া, মহান সাধক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আসুন তার কিছু পরিচয় আমরা জেনে নিই। ইমামুত তরিকত সুলতানুল আরিফিন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি 718 হিজরির মুহররম মাসে উজবেকিস্তানের বোখারার সন্নিকটে কাসরে আরেফান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির জন্মের পূর্বেই হযরত খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি তার জন্মগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। একজন মহান ওলি কামিল ছিলেন তিনি। একদিন খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পিতাকে বললেন জন্মের পূর্বে যে আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং বাতিনি দিক দিয়ে সে আমারই ফারজান্দ হবে, অর্থাৎ আওলাদ হবে। এছাড়াও সে আমার সিলসিলা উজ্জ্বল করবে। জন্মগ্রহণ করা মাত্র হযরত খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি তাকে নিজের স্থানরূপে গ্রহণ করেন। শুধু তাই নয়, ওফাতের পূর্বেই নিজের যোগ্যতম মুরিদ হযরত সৈয়দ আমির কালাল রহমতুল্লাহ আলাইহিকে ওসিয়ত করেন যে আমার সন্তান বাহাউদ্দিনের প্রতি সদয় স্নেহের দৃষ্টি রাখবে এবং তাকে রুহানি তালিম করতে কোনোরকম যেন ত্রুটি না হয়। তিনি স্বীয় মুর্শিদ কেবলার এই নির্দেশটি সর্বোচ্চ স্থান সম্মানের সাথে গ্রহণ করেন। হযরত সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি আরেফান নামক স্থানে উপস্থিত হলে প্রায় বলতেন, এই স্থানের মাটি হতে এক আল্লাহ তাআলার পেয়ারা বান্দার খুশবু উঠতেছে। অর্থাৎ তখনও ইমামুত তরিকত সুলতানুল আরিফিন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেননি। খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে স্থানে
বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, আগমন হয়েছে, সেই স্থানে গেলে বলতেন আরেফান শহরে যে এখান থেকে আল্লাহর পেয়ারা বান্দার খুশবু পাওয়া যায়, অতি শীঘ্রই তা আরেফানের বালাখানায় পরিণত হবে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একজন বিশিষ্ট বুজুর্গ জন্মগ্রহণ করবেন যিনি শরীয়ত তরিকতের একজন প্রখ্যাত ইমাম হবেন। তিনি একবার সেখানে হাজির হয়ে বললেন, মনে হচ্ছে উক্ত বুজুর্গ দুনিয়ায় তাশরিফ এনেছেন। এই ঘটনার মাত্র 3 দিন পূর্বে আল্লাহর পেয়ারা বান্দা হযরত খাজা নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এ স্থানে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর জন্মের 3য় দিনে তার পিতা হযরত জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহির আরেফানে আগমনের খবর পেয়ে আনন্দ চিত্তে শিশুকে অর্থাৎ খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে কোলে করে খাজা সাম্মাসির দয়ার ভিক্ষা অভিপ্রায়ে তার দরবারে হাজির হন। তিনি শিশুটিকে দেখেই নিজের কোলে নিলেন। তাকে দেখেই সদাশয় প্রফুল্লতার সাথে সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই সেই শিশু আমি যার খুশবু পেতাম, আমি তাকে নিজের ফারজানদের মধ্যে কবুল করে নিলাম, অর্থাৎ আমার আওলাদের মধ্যে কবুল করে নিলাম। অতঃপর শিশুর পিতার প্রতি লক্ষ্য করে বললেন, এই শিশু সন্তানকে হেফাজত করবেন। নিজের খলিফা হযরত সৈয়দ আমির কালাল রহমতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে বললেন, আমি তোমাকে যা কিছু দান করেছি তা এই সেই শিশুর আমানত। আমার এই আওলাদের তরিকতের শিক্ষা যদি এক চুলু পরিমাণও গাফলতি করেন তাহলে কিয়ামতের দিন আমি আপনাকে মাফ করব না। হযরত খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি তার প্রিয় মুরিদ শাগরিদ আমির কালাল রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে খাজা বাহাউদ্দিন নকশবন্দির ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাকে ক্ষমা করব না যদি এক চুল পরিমাণও গাফলতি করেন। প্রতি উত্তরে আমির কালাল রহমতুল্লাহ আলাইহি আরজ করলেন, যদি আমি তার তরবিয়তের অর্থাৎ শিক্ষার গাফলতি করি তাহলে আমি মানুষই নই। উদ্দেশ্য সাধনের নিমিত্তে তিনি কঠোর সাধনায় ব্রত ছিলেন। রিয়াজত, মুশাহাদা ছাড়াও তৎকালীন বোখারার প্রান্তে প্রান্তে দিনহীন কাঙ্গালের মতো ঘুরে বেড়াতেন। প্রতিটি খানকা, মাদ্রাসা, পানি সরবরাহ ও দরবেশগণের খেদমত, এমনকি শৌচাগার পর্যন্ত পরিষ্কার করেন। এক পর্যায়ে আল্লাহর রহমতে মুশাক্কাত ও মুজাহেদার পর তিনি ফকিরি হাসিল করেছিলেন। তিনি বলছেন যে প্রাথমিক জজবাতেই আমার প্রতি ইলহাম হয়েছিল, তুমি কিভাবে এই পথ এখতিয়ার করতে চাও। আমি আরজ করলাম, আমি যা আকাঙ্ক্ষা করি তা যেন বাস্তবে পরিণত হয়। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দির কথা প্রত্যুত্তরে বলা হলো, যা আমি হুকুম করব তোমাকে তাই করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেও। এভাবে আলাপ হওয়ার পর 15 দিন পর্যন্ত তিনি নিরাশার অন্ধকারে ছিলেন। এক পর্যায়ে এক সময় আবার ইলহাম হলো, তুমি যেভাবে চাও সেভাবেই থাকো। ক্রমান্বয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আত্মিক উন্নতির সোপানগুলি পার হয়েছিলেন। তিনি বোখারার মাজার শরীফে সমূহ রাতের পর রাত জিয়ারত করে বেড়াতেন। একদিন তিনি অনুভব করলেন যে প্রত্যেকটি মাজারের বাতিগুলো তৈলপূর্ণ, অথচ টিম টিম করে জ্বলে। তেলের তো অভাব নেই, কিন্তু কম কম জ্বলে কেন? এ জ্বলার ব্যথায় বেকুল। তৎক্ষণাৎ তার স্পর্শে বাতিগুলো তেজদীপ্ত হয়ে উঠত। তৎক্ষণাৎ তার যখন স্পর্শ পেল, ওই বাতিগুলি আলো বিচ্ছুরিত করতে লাগলো। এমনকি রাত্রিসমূহের এক রাত্রিতে তিনি ঘোর সওয়ারি ও তলোয়ারধারী বেশে হযরত খাজা মজদে আখন্দ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে উপস্থিত হয়ে কেবলামুখী অবস্থায় মোরাকাবা রত হলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠান
সাজিয়েছি দ্বীনের জন্য আত্মত্যাগ, অর্থাৎ দ্বীন ইসলামের জন্য যে সমস্ত মনীষীগণ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করেছেন, দ্বীনের জন্য আত্মত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, অবদান রেখে গিয়েছেন, তাদেরকে আমরা এখানে সামিল করার চেষ্টা করেছি। তো তরিকতের যে 4 জন শায়েখ রয়েছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এবং মুজাদ্দেদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহি, তাদের জীবনীও আমরা এখানে আলোচনা করেছি। আজকে আমরা নকশবন্দি তরিকার যে মহান পেশোয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক, ওনার রিয়াজত সাধনা এবং এই তরিকতের সিলসিলার কিভাবে খেদমত করেছেন এই সম্পর্কে আমরা বলার চেষ্টা করতেছি। এক পর্যায়ে দেখলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি মাজার শরীফের কেবলার দিকের দেওয়াল সরে গেল। যেই মাজার শরীফে তিনি মোরাকাবায় ছিলেন, তখতের উপর বসা এক বুজুর্গকে দেখতে পেলেন। সম্মুখে সবুজ পর্দা, চারিদিকে বহু লোক জমায়েত, অনেক লোক রয়েছে, সবুজ পর্দাও আছে। তাদের মধ্যে তিনি একমাত্র সাম্মাসি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, এই মহাসম্মেলনে তাকে কতক নির্দেশ দেওয়া হলো। এরপর তিনি নিজ গৃহে হতে টুপি সংগ্রহ করে হজরত আমির কালাল রহমতুল্লাহ আলাইহির নিকট গমন করেন এবং আধ্যাত্মিক বিদ্যা শিক্ষায় মত্ত হয়ে পড়েন। একসময় আমির কালাল রহমতুল্লাহ আলাইহি তার সকল খাদেমের সম্মুখে হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হজরত খাজা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি আপনার ভার আমার উপর ন্যস্ত করেছিলেন এবং আমি আমার সাধ্য অনুসারে আপনার শিক্ষার কোনো ত্রুটিও করিনি। এখন আপনার রুহানি পক্ষী দেহরূপে ডিম হতে বাহির হয়ে যথেষ্ট উচ্চে উড়ার শক্তি সঞ্চয় করেছে। তাই আপনি তুর্কিস্তান, তাজাকিস্তান, যেখানে যাহা কিছু মিলে তা হাসিল করতে পারেন। অর্থাৎ আপনাকে মুক্ত করে দেওয়া হলো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। তো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি একদিন তার মুর্শিদ কেবলা হজরত আমির কালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন। পথে জনৈক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, যার মুখমণ্ডলে ছিল, যার হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি যখন সৈয়দ আমির কালাল শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার পীরের বাড়ির দিকে যাচ্ছিলেন, সাক্ষাতের মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হলো যার মুখমণ্ডল ঢাকা ছিল। উক্ত ব্যক্তি, ওই ব্যক্তিটি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলতে চাইছিলেন, কিন্তু তিনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেন নাই, আগ্রহ প্রকাশ করেন নাই। সোজা শিও পীরের দরবারে খেদমতে হাজির হলেন। তার পীর সাহেব বললেন, পথে আপনার সাথে যার সাক্ষাৎ হলো তার সাথে কথা বলেননি কেন? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বললেন, হুজুর, আমি আপনার খেদমতে আসছিলাম, এজন্য অন্য কোনো দিকে লক্ষ্য করিনি। কারণ আমি আমার মুর্শিদের কাছে আসছিলাম, আমার ওস্তাদের কাছে আসছিলাম সোহবত নেওয়ার জন্য। পথের মধ্যে কার সাথে দেখা হয়েছে আমি সেজন্য খেয়াল করি নাই। তার মুর্শিদ হজরত আমির কালাল শাহ রহমতুল্লাহ বললেন, যাকে আপনি এড়িয়ে চলে আসলেন তিনি কে জানেন? তিনি ছিল হজরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ যদিও কথা না বলেন, কিন্তু ওনাকে দেখেছেন, তাহলে ওনার সাথে হজরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, যার আমরা আলোচনা করছি। এবার আসুন, ওনাকে নকশবন্দ কেন বলা হয়, বা এই সিলসিলার মানুষদেরকে নকশবন্দি বলার কারণ কি, ইতিহাস থেকে আমরা জেনে নেই। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদিগকে আল্লাহ শব্দের নকশা লিখে দিতেন, অর্থাৎ আলিফ লাম লাম হা, আল্লাহ তাআলার যে এই নাম রয়েছে, আল্লাহ শব্দের এই নকশাটা তার মুরিদগণকে হযরত নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি অঙ্কন করে দিতেন, নকশা করে দিতেন, যাতে তারা ধ্যানের মাধ্যমে এই নাম পাকের নকশা স্বীয় কলবের মধ্যে, রুহের মধ্যে, অন্তরের মধ্যে প্রতিফলিত করতে পারে। নকশবন্দ শব্দের অর্থ হচ্ছে চিত্রকর।
এই তরিকার সুফিরা আল্লাহর মহিমার চিত্র হৃদয়ে ধারণ করেন, আর এই অর্থে তাদেরকে বলা হয় নকশবন্দি। অর্থাৎ আল্লাহ তাআলার নামের নকশা যাদের মুরিদানদের অন্তরের মধ্যে তারা এঁকে দেওয়ার চেষ্টা করতেন, রিয়াজত সাধনার মাধ্যমে যেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। আর হযরত নকশবন্দি খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই এজন্য নকশবন্দি উপাধিতে সুখ্যাতি অর্জন করেন। তিনি যে সিলসিলার বায়াত গ্রহণ করাতেন তাই ছিল কি সিলসিলায় নকশবন্দিয়া নামে খ্যাতি অর্জন করেন। তিনিও তার সুযোগ্য খলিফাগণের ঐকান্তিক প্রচেষ্টায় এ সিলসিলার মাধ্যমে ইসলামের পতাকা দেশে 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 বিদেশে প্রচার ও প্রসার লাভ করে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এই নকশবন্দিয়া তরিকা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই চেয়েছিলেন আল্লাহ রসুলের উম্মতদের মধ্যে প্রায় মানুষের হায়াত হবে কম, জীবন পাবে তারা, হায়াত পাবে কম, অল্প সময়ে কিভাবে বেশি নেকি করা যায়, কিভাবে সহজভাবে আমল করা যায়, সে চিন্তা তিনি করতেন। তিনি সুদীর্ঘকাল ইবাদত, রিয়াজত, মুশাহাদা, মোরাকাবা মগ্ন ছিলেন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ তাআলার প্রেমে মাতোয়ারা হয়ে ঘুরে বেড়াতেন। দুনিয়ার কোনো আকর্ষণই তার মধ্যে ছিল না। প্রায় পরিধেয় বস্ত্র অর্থাৎ কাপড় চোপড়ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। খালি পথে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে আঘাত পেত, রক্তাক্ত হয়ে যেত। কণ্টকাকীর্ণ পথ চলতে চলতে তার কদম মোবারক ক্ষত বিক্ষত হয়ে যেত, কিন্তু সেদিকেও তিনি প্রক্ষেপ করতেন না। একমাত্র ধ্যান সাধনা ছিল কিভাবে মাবুদ মাওলার সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নেককার বান্দা যারা, তরিকতের ইমাম বলেন, মাযহাবের ইমাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আহলে বাইতে আতহার বলেন, সমস্ত আউলিয়া কেরাম সবাই চেয়েছেন মাওলার সন্তুষ্টি, মাওলা পাকের নৈকট্য লাভ কিভাবে করা যায় সেটা তারা সেই পথ বের করে রাসূল পাকের আদর্শ নিয়ে আল্লাহ পাককে রাজি খুশি করেছেন এবং মানুষকেও সেই পথে আহ্বান করে গিয়েছেন। দীর্ঘ প্রায় তিনি যুগশ্রেষ্ঠ ওলিদের তরবিয়ত, তাসাউফের শিক্ষা এবং সোহবত লাভে তিনি ধন্য হন। দীর্ঘ প্রায় 50 বছর কঠোর রিয়াজত সাধনা দ্বারা কামালিয়াত অর্জন করেন, পরিপূর্ণ একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে জাহির করেন। এ সময় তিনি বোখারার সব খানকা, মাদ্রাসা প্রয়োজনীয় পানি সরবরাহ করতেন। এভাবে অনেক কাজ তিনি আঞ্জাম দিয়েছেন। তাই শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন যে উম্মতে মুহাম্মাদীকে কিভাবে একটি সহজ তরিকা তাদের সামনে পেশ করা যায়। এই জন্য আল্লাহ পাকের দরবারে 15 দিন সিজদায় পড়ে থাকেন, যেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ইলহাম আসে, যে সুন্দর সহজ একটা তরিকা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, মানুষকে যেন বুঝাতে পারে, উপহার হিসেবে দিতে পারে। তো নামাজের সময় হলে শুধুমাত্র জামাতে ফরজ নামাজ আদায় করতেন, আর বাকি সময় সিজদায় পড়ে থাকতেন। এভাবে 15 দিন কেটে গেল। এই 15 দিনে তিনি এক লোকমা খাবারও খাননি, পানি পর্যন্ত স্পর্শ করেননি। সুতরাং আল্লাহ তাআলার কাছে একটা সহজ পথ ভিক্ষা চাইলেন। এই চিন্তার প্রেক্ষিতে তিনি 15 দিন এক নাগারে আল্লাহ পাকের সিজদায় পড়ে রইলেন, আর খানা দানা পানি কিছুই খান নাই। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম দ্বীনের জন্য আত্মত্যাগ, ইসলামের জন্য আত্মত্যাগ, এই অনুষ্ঠান। তো আজকের বিষয় আমরা যেটা রেখেছি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ। এবার দেখেন কেমন ত্যাগ ওনার জীবনে ছিল, যে উম্মতে মুহাম্মাদীকে সঠিক পথে পরিচালিত করার জন্য নকশবন্দিয়া সিলসিলার মধ্যে যারা বায়াত গ্রহণ করেছেন তাদের সহজ একটা পথ, শরীয়তের তরিকতের মারেফতের সহজ পথ পদ্ধতি
তাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাকের নিকট সাহায্য চাইলেন। এক আধারে 15 দিন সিজদার মধ্যে থেকে, খানা নাই, পানি পর্যন্ত স্পর্শ করেন নাই। এটা কি ত্যাগ নয়? কেমন ত্যাগ করেছেন! দানা পানি খানা সব ছেড়ে দিয়েছেন আল্লাহ পাকের দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওনাদের ফয়জাত দ্বারা আমাদেরকে ধন্য করে। প্রিয় ইসলাম ভাইরা, হযরতের আরজ ছিল, ইয়া আল্লাহ, সিজদার মধ্যে বলছেন, আপনি আমাকে এমন তরিকা দান করুন যে তরিকায় সহজে মারেফত হাসিল হয় এবং মহান আল্লাহ পাক অর্থাৎ আপনার নৈকট্য লাভ করা যায়, এরকম সহজভাবে আমাকে একটা তরিকা দান করেন। এই সিজদার মধ্যে হযরতের কখনো কখনো খেয়াল হতো যদি দোয়া কবুল না হয়, তবে তিনি সিজদার মধ্যেই নিজেকে আল্লাহ তাআলার হুজুরে সুপর্দ করে দিবেন এবং সেজন্য তিনি আল্লাহর নিকট আরজ করতেছে যে, হে আল্লাহ, আপনার দরবারে সিজদার মধ্যেই যদি আমার মৃত্যু এসে যায় তাহলে আমার কোনো দুঃখ নাই। তথাপিও তারপরেও উম্মতে মুহাম্মদের জন্য সহজ তরিকা না নিয়ে সিজদা থেকে আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। কেমন হিম্মত, কেমন নিয়ত ছিল, কেমন ইচ্ছা ছিল উম্মতে মুহাম্মাদি তাদেরকে সহজ পথ দেখানোর জন্য। আর আমরা ওনার জীবনে থেকে এটা জানতে পারলাম, কেউ যদি কিছু চায় আল্লাহ পাকের দরবারে খালিস নিয়তে, রাসূল পাকের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি কেউ চান, সিজদার মধ্যে গিয়ে অর্থাৎ নামাজের মাধ্যমে চান, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই মেহরুম করবেন না, যদি ঈমানি হালতে চায়। তো সিজদার মধ্যে কখনো কখনো এলহাম হতো, আমি যেরূপে চাই আপনি সেরূপে সিলসিলা গ্রহণ করুন। মানে আল্লাহ পাক ইশারা দিলেন যে আমি যেভাবে চাই সেভাবেই তুমি কি সিলসিলা গ্রহণ করো। আর হযরত আরজ করতেন, হে আল্লাহ, আপনার বান্দা বাহাউদ্দিন যেমন সহজ তরিকা চায় দয়া করে তাকে তাই দান করুন। এভাবে 15তম দিবসে 15তম দিনে শেষ দিনে আল্লাহ তাআলার তরফ থেকে এলহাম হলো, ঘোষণা আসলো, আপনাকে আমি এমন তরিকা দান করব যে তরিকা দাখিল হবার পর কেউ মাহরুম বঞ্চিত থাকবে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি রহমতুল্লাহ আলাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই কামিয়াব হলেন। সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পাক সহজ তরিকা দিয়েছেন। আমরা যদি বলি, তরিকতের কিছু কথা এমন রয়েছে যেগুলি সাধারণ মানুষের বোধগম্য হয় না, বোঝা বড় কঠিন হয়ে যায়। যেমন এখানে উল্লেখ রয়েছে, তার উপর এলহাম হলো ইনসান 10 লতিফায় গঠিত। এগুলি সব মানুষ সকলে এই কথাগুলি বুঝবে না। ইনসান মানুষ 10 লতিফায় গঠিত। এর মধ্যে 5 লতিফা আলমে আমরের এবং 5 লতিফা আলমে খালকের। আলমে আমরের 5 লতিফা যথা কলব, রুহ, সের, খফি ও আকফা। এগুলি হচ্ছে নূরের তৈরি, সেজন্য নুরানি তথা আলোকময়। আর আলমে খালকের 5 লতিফা জুলমাত তথা অন্ধকারাচ্ছন্ন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইয়ের উপর আরও এলহাম হলো, নফসের ইসলাহ খুবই কষ্টসাধ্য ব্যাপার, সেজন্য আপনি প্রথমে কালবের ইসলাহ করুন। সেজন্য আপনি কলবের সংশোধন করুন, তাহলে অতি শীঘ্রই মানুষ বাতিনি নূরের আলোকে আলোকিত হয়ে উঠবে। বুজিস্তান, মুকাদ্দাস, বুদ্রব, পয়বস্থান অর্থাৎ দুনিয়ার সমস্ত বস্তু হতে দিলকে ছিন্ন করার পর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে। আপনি প্রথমে পয়বস্থান ও পরে বুবিস্তানের পথ এখতিয়ার করুন। যখন তালেবে মাওলার দিলে আল্লাহ তাআলার মহব্বতের নূর পয়দা হয়ে যাবে, তখন খুদ বখুদ গায়রুল্লাহর সহিত সম্পর্ক ছিন্ন হবে। অর্থাৎ এখানে কয়েকটি কথা কঠিনভাবে লেখা হয়েছে, যারা বোঝার তারা বুঝবে। যেহেতু তরিকতের কথা,
এখানে একটু সহজ করে দিচ্ছি। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া গুজার করত সিজদা হতে মাথা মোবারক উঠালেন। অর্থাৎ তিনি যেরকম তরিকা চেয়েছিলেন সেই তরিকতের সবক আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পেলেন তখন তিনি শুকরিয়া আদায় করলেন এবং মাথা সিজদা থেকে উঠালেন এবং সেভাবে তরিকার আমল প্রশিক্ষণের কাজ শুরু করলেন। আর তিনি হলেন নকশবন্দিয়া তরিকার ইমাম। এই নকশবন্দিয়া তরিকার ইমাম পেশওয়া ছিলেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। যদিও এখানে আমাদের দৃষ্টিতে একটু কঠিন শব্দ আমরা ব্যবহার করেছি, কিন্তু এখানে ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সহজভাবেই তার কিতাবাদির মাধ্যমে ওজিফার মাধ্যমে এই নকশবন্দিয়া তরিকার মানুষদেরকে তা সহজ করে উপহার দিয়েছিলেন। আল্লাহ তাআলার নিকট নিজেকে সুপর্দ করা এবং সুন্নাতের পুরোপুরি পায়রবি করার প্রতি বিশেষ খেয়াল রাখা, এটা একজন মুসলমানের দায়িত্ব। নীরবে জিকিরই এই তরিকতপন্থীদের উন্নতি সোপান বলে চিহ্নিত করা হয়েছে। নীরবে নিঃশব্দে মনে মনে আল্লাহ পাকের জিকির করতে করতে এই তরিকতপন্থী যারা রয়েছেন তারা উন্নত সিঁড়িতে উঠেছেন। তো এক ব্যক্তি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির নিকট কারামত দেখার ইচ্ছা প্রকাশ করলে তিনি জবাবে বলেন, কারামত তো প্রকাশ হয়েই রয়েছে, কারণ এত গুনাহ করা সত্ত্বেও আমি জমিনের উপর চলাফেরা করছি। উনি বলতেছেন কারামত তো আমার প্রকাশ পেয়ে রয়েছে, এত গুনাহ করা সত্ত্বেও আমি জমিনের উপর আজও চলাফেরা করছি এবং জমিন ধসে পড়ছে না। নিজেকে কত ছোট মনে করলে এই কথা বলতে পারে যে হুজুর আমাকে কারামত দেখান। উনি বলেন কারামত তো এটাই, আমি এত নাফরমানি করি, এত গুনাহ করি, তারপরও আমি জমিনের মধ্যে এখনও চলাফেরা করতেছি, জমিন ধসে যাচ্ছে না, আমাকে গ্রাস করতেছে না। তাই নিজেকে তিনি ছোট মনে করেছেন, অথচ আল্লাহ পাকের দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কত রিয়াজত করেছেন, সাধনা করেছেন, না খেয়ে থেকেছেন, দানা পানি কিছু খান নাই, আল্লাহ পাকের সিজদার মধ্যে ছিলেন আমাদের মানুষদের কল্যাণের জন্য। তারপরে বলেন আমি গুনার মধ্যে ছিলাম। তাহলে এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের আজিজি ইনকিসারি, তাদের বিনয়ী ভাব। আল্লাহর পেয়ারা দোস্ত হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন আমার আখিরি ওয়াক্ত আসবে তখন কেমন করে মৃত্যুবরণ করতে হয় তা সকলকে শিখিয়ে দেব। যাই হোক, শেষ পর্যন্ত তিনি বলেছিলেন যে আমি যখন মারা যাব কিছু গজল বলেছিলেন যে এই গজলগুলি পাঠ করবেন। অবশেষে নিজেকে সম্পূর্ণরূপে তিনি রফিকে মাওলা পাকের দরবারে গমন করলেন। মাওলার বন্ধু হিসেবে চলে গেলেন। সেদিন ছিল ৩রা রবিউল আউয়াল ৭৯১ হিজরি। এরই মাধ্যমে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির জীবনের সমাপ্তি ঘটল। যদিও দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আল্লাহর ওলিরা পর্দা করেছেন, কিন্তু তাদের মাজারে পাকে তারা এখনও মানুষদেরকে উপকার দিচ্ছেন। তাদের কারামতের মাধ্যমে আল্লাহ পাকের দয়াতে তারা এখনও মাজার শরীফ থেকে নূরের আলো ছড়াচ্ছেন। অর্থাৎ যে মানুষ জিয়ারতে যাচ্ছে, সফরে যাচ্ছে, তাদের সাথে সাক্ষাৎ করতেছেন, জিয়ারত করতেছেন, তাদেরকে আল্লাহ পাক দয়া করতেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই তরিকতের জগতের শায়েখদের ফয়েজ দ্বারা ধন্য করে। আর আজকে আমরা যে বিষয় শ্রবণ করেছি দ্বীনের জন্য আত্মত্যাগ, এই অনুষ্ঠানের মধ্যে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ, ওনার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক, ওনার তরিকতের কিছু খেদমতের কথা আমরা উল্লেখ করেছি। আল্লাহ পাক যেন এই খেদমতকে, ওনার খেদমতের উসিলায় আমাদের খেদমতকে কবুল করে এবং সেই অনুযায়ী আমরা যেন আমলও করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।